সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে আমার সহযোগিতা আসসালামু আলাইকুম। বিড়ি খাইতে যাবেন, দাঁড়িওয়ালায় ভোট দেবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সব মাফ হয়ে যাবে। সবচেয়ে মূল্য ইসলামিক মূল্যবোধের দল হয়েছে বিএনপি। বিসমিল্লাহ বলছিলেন বিএনপি, আর ইসলামিক মূল্যবোধের কথা কিন্তু বিএনপি বলেছেন। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের বাঙালির মা, আজকে তার দোয়া মহলে তার মা আত্মার মাধ্যমে আমার অনুরোধ, সে ধানের শীষ, সেই ধানের শীষকে ভোট দিয়ে আমজাদ হোসেনকে আমরা ঢাকার সংসদ সদস্য পাঠাই এবং আমরা তাহলে তারিখের হাত দিয়ে শক্তিশালী করবো। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, গাঙ্গী গণমানুষের নেতা, যার সাথে আমার অসংখ্যবার জেল খাটা সৌভাগ্য হয়েছিল, ধানের শীষের কান্ডারি জননেতা জনাব আমজাদ হোসেন, উপস্থিত মঞ্চে নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার কাছে সবসময় দামি আমার বিএনপির নেতা কর্মী ভাই বোনেরা এবং মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এটা দোয়া মাহফিল, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় না, তারপরেও করবে গুরুত্বপূর্ণ বক্তব্য নেতার মুখে শুনবেন। আমি শুধু একটি মেসেজ দিয়েই আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের 18 কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের হাজারো কোটি যুবকের আইকন জননেতা জনাব তারেক রহমান একটি নির্দেশ দিয়েছে। নির্দেশটা কি? নির্দেশটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার আলোকে আরো কিছু দফা যোগ করে 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে। ভিতরে 8টি দফা, এই দফা আমাদের জনগণের মাঝে যে বলতে বলেছে আগামী দিনে ধানের শীষে ভোটের জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, এই 8টি দফা কি? এই 8টি দফার ভিতরে একটি দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা লক্ষ্য করছি এই সরকারের সময় আমাদের বাংলাদেশের তথাপি গাংনী উপজেলার সাধারণ কৃষক সার পাচ্ছে না, সারের জন্য বিভিন্ন জায়গায় লাইন দিতে হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই সাধারণ কৃষককে আমরা কৃষি কার্ড আমাদের দল থেকে দেওয়া হবে। আমরা কি করব? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা মা বোনদের জন্য, মেয়েদের অগ্রাধিকার দেওয়ার জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটা শুধুমাত্র মেয়েদের